সালামুন আলাইকুম। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মানুষের জন্য কোরআন নাজিল করেছেন। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন এবং চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। শান্তি বর্ষিত হোক সেই সকল নবীদের প্রতি, যারা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে এনেছেন। বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব কোরআন বিরোধী হাদিস পর্ব ৩, বিষয় নারী নেতৃত্ব। হাদিসের দাবি কি এবং কোরআনের মানদণ্ড কি, আমরা বিষয়টি জানব। আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, সারা দেশে গজব নাযিল হবে, সারা দেশে গজব নাযিল হবে, সারা দেশে গজব নাযিল হবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এই দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, ৩ জন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাযিল হচ্ছে, এদেশে গজব নাযিল হচ্ছে, এদেশে গজব নাযিল হচ্ছে। এই ৩ নম্বর শ্রেণীর যুবকরা না বুঝে এসব ছোটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না। বন্ধুগণ, মানুষ যখন সত্যের সন্ধানে এগিয়ে যায়, তখন তাকে অনেকগুলো ধারণা, বিশ্বাস এবং প্রচলিত বক্তব্যের মুখোমুখি হতে হয়। এই ধারণাগুলোর কিছু সত্যের কাছাকাছি থাকে, আবার কিছু সত্য থেকে অনেক দূরে সরে যায়। আমাদের সামনে এমন অনেক বক্তব্য রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে ধর্মের অংশ হিসেবে প্রচারিত হয়ে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো কি সত্যি আল্লাহর কিতাবের সাথে মিল আছে কিনা। এই প্রশ্ন করা প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব, কারণ আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেছেন, যাচাই করতে বলেছেন, অন্ধভাবে অনুসরণ করতে বলেননি। আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সমাজে খুবই প্রচলিত। এই বক্তব্যটি হলো, নারী যদি নেতৃত্বে আসে তাহলে সেই জাতি কখনো সফল হতে পারে না। এই ধারণাটি অনেকের কাছে এতটাই প্রতিষ্ঠিত যে তারা এটাকে চূড়ান্ত সত্য হিসাবে মেনে নিয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই বক্তব্যের ভিত্তি কি? এটি কি কোরআনের উপর প্রতিষ্ঠিত নাকি অন্য কোনো উৎসের উপর? বন্ধুগণ, আমরা জানি কোরআনই আল্লাহর সংরক্ষিত বাণী। কোরআনের বাইরে কোনো কিছুই চূড়ান্ত সত্য নয়। তাই আজ আমরা এই আলোচনায় প্রথমে সেই হাদিসটি তুলে ধরব যা এই ধারণার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমরা কোরআনের আলোকে সেটিকে যাচাই করব, দেখব এই বক্তব্যটি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি এর বিপরীতে যায়। যে জাতি তাদের শাসনভার একজন নারীর হাতে অর্পণ করে, তারা কখনো সফল হবে না। হাদিসটি হলো, লাইয়ুফলিহা কওমান ওয়ালাউ আমরাহুম ইমরাআতান। যে জাতি তাদের শাসনভার একজন নারীর হাতে অর্পণ করে, তারা কখনো সফল হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 4425। এবার আসুন আমরা কোরআনের আলোকে বিচার করি। বন্ধুগণ, এখন আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। এখানে আমাদের কাজ হলো এই হাদিসের বক্তব্যকে কোরআনের সাথে মিলিয়ে দেখা, কারণ কোরআনই একমাত্র নির্ভুল মাপকাঠি। যদি কোনো বক্তব্য কোরআনের সাথে মিলে যায় তাহলে সেটি গ্রহণযোগ্য, আর যদি কোরআনের সাথে না মিলে তাহলে একজন মুমিনের জন্য সেটিকে প্রত্যাখ্যান করা জরুরি। প্রথমে আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তের দিকে তাকাই। এই দৃষ্টান্তটি এমন একটি নারীর, যিনি একটি জাতির নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন সাবা জাতির রানী। কোরআনে তার কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিস সাল্লামকে হুদহুদ পাখি এসে জানালো যে আমি এক নারীকে দেখলাম যে তাদের উপর শাসন করছে, অর্থাৎ ওই নারী তার জাতির উপর শাসন করছে এবং তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক মহান সিংহাসন। সূরা আন-নামল আয়াত 23। বন্ধুগণ, এখানে একটি বিষয় খুব স্পষ্ট। আল্লাহ নিজেই একটি নারী শাসকের কথা উল্লেখ করেছেন। তিনি তার শাসন ক্ষমতা, তার সামর্থ্য, তার রাজত্বের শক্তি সব কিছু বর্ণনা করেছেন, কিন্তু কোথাও কোরআন তাকে নিন্দা করেননি। কোথাও বলেননি যে তার নেতৃত্বের কারণে তার জাতি ধ্বংস হয়ে যাবে। বরং আমরা যদি পুরো ঘটনাটি দেখি তাহলে বুঝতে পারি এই রানী ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করেছেন। তিনি অহংকার করেননি, তিনি সত্যকে গ্রহণ করেছেন। বন্ধুগণ,
এখন প্রশ্ন হলো, যদি নারী নেতৃত্ব নিজেই ব্যর্থতার কারণ হতো, তাহলে আল্লাহ কি এই উদাহরণকে ইতিবাচকভাবে উপস্থাপন করতেন? নিশ্চয়ই না, কারণ কোরআন কখনো বিভ্রান্তিকর উদাহরণ দেয় না। এরপর আমরা কোরআনের আরেকটি মৌলিক নীতির দিকে তাকাই, সেটি হলো সফলতার মানদণ্ড কি। আসুন আমরা দেখি সফলতার মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত হবে, সেই সফল হবে যে অধিক তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত 13। বন্ধুগণ, এখানে আল্লাহ খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মানুষের মর্যাদা ও বা সফলতা লিঙ্গের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে তাকওয়ার উপর। অর্থাৎ একজন মানুষ পুরুষ না নারী এটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে আল্লাহ সচেতন কিনা, সে ন্যায়পরায়ণ কিনা, সে তাকওয়াবান কিনা। বন্ধুগণ, যদি আমরা এই আয়াতকে গ্রহণ করি, তাহলে হাদিসের সেই বক্তব্য যেখানে নারী নেতৃত্বকে সরাসরি ব্যর্থতার কারণ বলা হচ্ছে, তা এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ ও নারী তারা একে অপরের সহায়ক। সূরা আত-তাওবা আয়াত ৭১। বন্ধুগণ, এখানে আল্লাহ একটি সমাজের কাঠামো বর্ণনা করেছেন। এই সমাজে নারী ও পুরুষ একে অপরের সহযোগী, তারা একসাথে কাজ করে, একসাথে দায়িত্ব পালন করে। এখানে কোথাও বলা হয়নি যে নেতৃত্ব শুধুমাত্র পুরুষের জন্য নির্ধারিত। বন্ধুগণ, যদি নারী সমাজের অংশ হয়, যদি সে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, তাহলে নেতৃত্ব থেকেও তাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া, এটি কোরআনের এই দৃষ্টিভঙ্গির সাথে মিলে না। এখন আমরা আবার হাদিসটির দিকে ফিরে যাই। হাদিসটি একটি সার্বজনীন দাবি করেছে। এটি বলছে কোনো জাতি কখনো সফল হতে পারবে না যদি তারা একজন নারীকে নেতৃত্বে দেয়। বন্ধুগণ, লক্ষ্য করুন, এখানে কোনো শর্ত নেই। এখানে বলা হয়নি যদি নারী অন্যায়কারী হয়, যদি সে অযোগ্য হয়, এমন কথা বলা হয়নি। বরং সরাসরি বলা হয়েছে নারী হলেই ব্যর্থতা নিশ্চিত। এটাই হলো সমস্যার মূল জায়গা। কারণ কোরআন কখনো এমন সার্বজনীন নেতিবাচক ঘোষণা দেয় না যা লিঙ্গের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। বন্ধুগণ, কোরআন সবসময় ন্যায়, যোগ্যতা, তাকওয়া এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়, কিন্তু এই হাদিসটি লিঙ্গকে চূড়ান্ত মানদণ্ড বানিয়ে ফেলেছে। এখন আমরা আরেকটি আয়াত দেখি যা আমাদের চিন্তার দিক নির্দেশনা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুব মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। সূরা আল ইসরা আয়াত ৩৬। বন্ধুগণ, এই আয়াত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যেন কোনো কিছু অন্ধভাবে গ্রহণ না করি, আমরা যেন যাচাই করি, চিন্তা করি এবং প্রমাণ খুঁজি। আজকের আলোচনায় আমরা সেটাই করছি। আমরা একটি প্রচলিত বক্তব্যকে কোরআনের আলোকে যাচাই করছি। বন্ধুগণ, সত্য কখনো ভয় পায় না, সত্য সবসময় পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত থাকে। যদি কোনো বক্তব্য সত্য হয়, তাহলে কোরআনের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু যদি কোনো বক্তব্য কোরআনের সাথে সংঘর্ষে আসে, তাহলে আমাদের সাহস থাকতে হবে সেটিকে প্রশ্ন করার। বন্ধুগণ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা একটি বিষয় ক্লিয়ার জানতে পারি, নারী নেতৃত্ব নিয়ে যে ধারণাটি সমাজে প্রচলিত তা একপাক্ষিক। এটি একটি হাদিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কিন্তু যখন আমরা কোরআনের দিকে ফিরে তাকাই, তখন আমরা ভিন্ন চিত্র দেখি। কোরআনে নারী নেতৃত্বের ইতিবাচক উদাহরণ রয়েছে। কোরআন সফলতার মানদণ্ড হিসেবে তাকওয়াকে নির্ধারণ করেছে। কোরআন নারী ও পুরুষের সহযোগী হিসেবে দেখেছে। তাই একজন সচেতন মুমিনের জন্য সঠিক পথ হলো কোরআনকে কেন্দ্রবিন্দুতে রাখা। কোনো বক্তব্য, কোনো ব্যাখ্যা, কোনো হাদিস সব কিছুকে কোরআনের আলোকে যাচাই করা। আমরা যেন অন্ধ অনুসরণ না করি, আমরা যেন সত্যের সন্ধান করি, আমরা যেন আল্লাহর কিতাবকে আমাদের জীবনের একমাত্র চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করি। কারণ শেষ পর্যন্ত সত্য একটাই, আর সেই সত্য সংরক্ষিত আছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বুঝার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম। ধন্যবাদ সবাইকে। জ্ঞান ও প্রজ্ঞা লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। যোগ্যতা থাকলে নেতৃত্ব আসতে পারে যে কারো কাছ থেকেই।